আসো খেলবো। আরে ধুর মারা, তোমাকে কতবার বলেছিলাম এক কথা আমরা বলবো না। তোমাকে বলবো না তো কাকে বলবো? আমাকে হানিমুনে নিয়ে যাবো ব্যাস। লেওড়া আমার কাছে টাকা নেই, তাতে আমার বাল ছেড়ে যায়। আমি জানি না, তুমি আমাকে হানিমুনে নিয়ে যাবো ব্যাস। তোমার বন্ধুর ফুটোর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল আর আমাদের এখনো কিছু হলো না। ওর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল তো আমি কি বাঁচিব? হ্যাঁ তুমি তাই ছিড়বে। ধুর মারা, এই বাড়িতে থাকবো না। তুমি একটা কাপুরুষ বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ তাই তাই। ল্যাংড়া এটাকে ফ্যান না বাবার বাড়া, হ্যাঁ? বাড়া গরমে সাথে জ্বলে যাচ্ছে। আরে হোদার ফ্যান চলছে দেখো। ফুটো, ফ্যানটা মনে হয় খারাপ হয়ে গেছে বুঝলি? ল্যাংড়া খারাপ হয়ে গেছে যখন তখন গাল মারাতে দেখেছিল। বালের ফ্যান ফেলে দিয়ে ইরা। বাড়া পল্টুদা আসুক তারপরে এটাই সারাতে বলবো। উফ, ল্যাংড়া ফ্যানটা একটু দূরে চালাতো, গরমে সারা গরম হয়ে গেল। এই চুদলা, এই বালের ফ্যানে হাওয়া খেতে হবে না। হাওয়া খেতে হবে না মানে? হোদার গরমে চুদে গেল তাড়াতাড়ি ছেড়ে দে। পল্টুদা, এটাই ফ্যানের লাস্ট জোর। মালটা মনে হয় খারাপ হয়ে গেছে বুঝলা? এই বাড়া কোনো জায়গায় শান্তি নেই দেখছি। ল্যাংড়া বাড়ি গেলে বউ কালকার মারাচ্ছে আর ক্লাবে আসলে গরমে সেটা পুড়ে যাচ্ছে। শান্তি নেই বালের জীবনে। কেন রে বাড়া, তোর আমার বাড়িতে কি হলো? ও ল্যাংড়া তুই বুঝবি না, আমাদের পার্সোনাল ব্যাপার। চুদলা, পার্সোনাল হচ্ছে। বন্ধুরা, আইপিএল খুব শীঘ্রই আসছে, তাই তোমরা কি বিশুদ্ধ উচ্ছ্বাস ও আনন্দের জগতে ডুব দিতে প্রস্তুত? বাজারের হাজারো আকর্ষণীয় গেমগুলির মধ্যে আজকে আমরা একটি অ্যাডভেঞ্চার গেমের কথা বলবো, যেটির নাম হলো অ্যাভেটার। এই গেমটি তোমাদের আত্মা ও পালস রেটকে বাড়িয়ে দেবে। মোস্ট বেটের সবথেকে সেরা গেমগুলির মধ্যে এটি হলো একটি। মোস্ট বেট হলো একটি লাইসেন্সপ্রাপ্ত নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। প্লেনটি টেক অফ করার আগে ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও এবং জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো। দেখেছো কতটা অনায়াসে ও সহজেই তোমরা জিততে পারবে। এছাড়া মোস্ট বেটে রয়েছে জেটেক্স, আন্ডারবাহার ও ক্যাশেক্স এর মতন আরো অনেক গেম। তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড স্ল্যামবক্স 888 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো, তাহলেই তোমরা পেয়ে যাবে 34,000 টাকা পর্যন্ত বোনাস ও 250টি ফ্রি স্পিন। এছাড়া মোস্ট বেটে গুগল পে, ফোন পে এবং পেটিএম এর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবে। মোস্ট বেট তার খেলোয়াড়দের 100% নিরাপত্তা নিশ্চিত করে। আরো তোমরা পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট। তাই আমার দেওয়া লিংকে ক্লিক করো এবং আমার দেওয়া প্রোমো কোড স্ল্যামবক্স 888 দিয়ে রেজিস্ট্রেশন করো আর পেয়ে যাও অনেক বোনাস ও 250টি ফ্রি স্পিন। পল্টুদা, ও পল্টুদা, বৌদি, বাড়িতে আছো নাকি? আরে আমাদের ফুটোর বউ যে। বৌদি, আমার বর ফুটো কি এখানে এসেছিল? ঠাকুরপো কই আসেনি তো। ও এখানে আসেনি, আসলে ও সকাল থেকে বাড়ি যায়নি তো তাই। তুমি কোনো চিন্তা করো না, দেখবে ঠাকুরপো ঠিক বাড়ি চলে যাবে। পল্টুদা কোথায় বৌদি? ও মনে হয় পল্টুদার সাথেই আছে। উনি কোথায় গেছে তা আমি জানি না। এক নম্বরে একটা শয়তান লোক জানো, সেও কবে থেকে বলছে আমাকে একটু হানিমুনে নিয়ে চলো, যখনই বলি তখনই বাড়ি ছেড়ে পালায়। তোমার কত সুন্দর একটা ছেলে হয়ে তার অন্নপ্রাশন হয়ে গেল আর আমার বিয়ের 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটু হানিমুনেও যেতে পারলাম না। ও তুমি চিন্তা করো না বৌদি, পল্টুদাকে বোঝাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। না, অনেক বুঝিয়েছি এতদিন, আর বুঝিয়ে হবে না। আমাকে দেখছি এবার অন্য কোনো উপায় মা হতে হবে। ও তুমি মা হতে চাও, তাই এই কথাটা আগে বলবে তো। তার মানে তোমার কাছে এমন কোনো উপায় আছে? হ্যাঁ গো বৌদি, আমি তোমাকে যা বলছি তুমি একটু শোনো। বাড়া কি শুনবো রে লাউড়া? ঘোড়া বউকে এখন হানিমুনে নিয়ে গেলে কত টাকা খরচ হবে জানিস? লাউড়া দিন শেষে বিড়ি খাওয়ার টাকা নেই, হানিমুনের টাকা কি পুরো মেরে আসবে নাকি? আরে লাউড়া টাকাটা দেখলে হবে, ওইখানে গেলে তো পক পক করতে পারবি। কাল কি ছেলে সেটা ভাঙা চোদন খেয়েছিস কোনোদিন? বাড়া বিয়ে করার পর আমার পুরো জীবনটাই গাল মারা হয়ে গেছে। বাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্য, আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তির ছেলে হয়ে গেছে। তাই আমি ঠিক করেছি ভোরের আবার রাত রাতে বাড়ি যাবো না। তো পল্টুদা, এইসব কি বলছো? রাতে বেলা বাড়ি না গেলে কোথায় থাকবা? কেন চোদনা, এত বড় ক্লাবটা কি গাল মারাতে আছে নাকি? আজ রাতে মাল মুলকে ভোদা আমি এখানেই পড়ে থাকবো। যা বাড়া একটু মাল নিয়ে তো। কি বলছিস মাল খাবি? চোদনা দাঁত চালাচ্ছে দেখো, মনে হচ্ছে বাবার বাড়া দেখে ফেলেছে। যা বাচ্চা, তুই কি বাড়া নিয়ে আসবে? আচ্ছা পল্টুদা, ঠিক আছে। বাড়া শান্তি, বাড়া বাড়ির বউয়ের ক্যালকাল শোনার থেকে মাল খেয়ে পড়ে থাকা বেশি ভালো। বাঞ্চর যদি নেশা না হতো না, এখনই আড়ালে নিয়ে গিয়ে তোকে পোদ মেরে দিতাম দেখতিস। বাড়া আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে। পল্টুদা, একটা জরুরি কথা আছে, তোমাকে তো বলাই হয়নি। হাট বাড়া, আজকে আর কোনো লেওড়ার কথা হবে না। এই মেরেছে, পল্টুদা তো পুরো ভোট মেরে দিল। পল্টুদাকে তো জরুরি কথাটা বলাই হলো না। বাড়া কি এমন বাঁচার কথা বলবি? হ্যাঁ আর বলিস না ফুটো, আমি যখন মাল কিনে ক্লাবের দিকে আসছিলাম তখন আমি রাস্তায় দেখলাম এই মেরেছে, এটা পল্টুদার বউ না? লেওরা আরেকটু হলে হাতে বাংলা বোতলটা দেখে ফেলছিল। কিন্তু বৌদি যাচ্ছে কোথায়?
দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বল রে মা, তোর কি সমস্যা? বাবা আমার স্বামীটা না খুব পাজি, আমাকে এক ফোঁটাও সময় দেয় না। 1 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমাকে হানিমুনেও নিয়ে যায়নি। আমি চাই আমার বর যেন আমাকে একটু হানিমুনে নিয়ে যায়, আমি যেন মা হতে পারি। ও এই ব্যাপার, হবে, সব হবে রে মা, তুই কোনো চিন্তা করিস না। তোর স্বামী তোকে হানিমুনে নিয়ে যাক বা না যাক, তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেবো রে মা। সত্যি বাবা? আপনি সত্যি বলছেন? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। জয় ভস্রী বাবার জয়, জয় ভস্রী বাবার জয়। আজ রাতে আমি তোকে যা যা নিয়ে আসতে বলবো তুই তাই তাই নিয়ে আসবি আমার কাছে। দেখবি তোর সমস্ত মনের আশা আমি পূরণ করে দেবো রে মা। আচ্ছা বাবা, আপনি যা বলবেন তাই হবে। কি বলছিস বলা? হ্যাঁ, বৌদি ভস্রী বাবার ওখানে গেছিল? হ্যাঁ রে ফুটো, আমি নিজের চোখে দেখেছি। এই গান মেরেছে বাড়া, এই খবরটা তো পল্টুকে দিতে হবে। দাঁড়া বাড়া, কাল সকাল হলে পল্টুকে সব বলছি। কি হলো বাড়া, আমি ক্লাবে কি করছি? রাতে মনে হচ্ছে মালটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ গো, তুমি চলে এসছো? হ্যাঁ লেওড়া এসছি। শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। দেখো বাড়া, সকালবেলা করে কিন্তু হানিমুন হানিমুন বলে কিন্তু কানের গান মারবা না। না গো, আমি আজকের থেকে আর তোমাকে হানিমুনে নিয়ে যাওয়ার কথা বলবো না। সত্যি? আর বলবা না তো? হ্যাঁ গো, আমি না মা হতে চলেছি। মা হতে চলেছে মানে? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। এইসব কি বলছো? লেওড়া, আমি এখনো পর্যন্ত মেশিন পত্রে হাত হইতে পারলাম না, এইদিকে মেশিনে জং ধরে গেল। আমি না কালকে ভস্রী বাবার কাছে গেছিলাম, উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবার আমি মা হতে পারবো। ভস্রী বাবা? সেটা আবার কি? ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে। ও, তা তুমি আমাকে আগে বলবে তো। আমি তো লেওড়া ভাবলাম কি না কি। যাই হোক, কই দেখি ভস্রী বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে। কই হাসছো কেন? দাও ওষুধগুলো। ধুর লেওড়া, বাড়া আমি ওষুধ চাইছি, তুমি দাঁত কেলাচ্ছ। দেখাতে হবে না তোমাকে ওষুধ, আমি নিজে গিয়ে ভস্রী বাবার কাছ থেকে দেখে আসছি। পল্টুদা কোথায় যাচ্ছ? আরে বলিস না বাড়া, বউ নাকি কালকে ভস্রী বাবার কাছে গেছিল মা হওয়ার জন্য। ভস্রী বাবার নাকি আবার ওষুধও দিয়েছে, কিন্তু লেওড়া আমি যতবারই জিজ্ঞাসা করছি কি ওষুধ দিয়েছে দেখাও, মাগিটা ততবারই দাঁত কেলাচ্ছে। ওই জন্যই ভস্রী বাবার কাছে যাচ্ছি কি ওষুধ দিয়েছে জানার জন্য। কিন্তু পল্টুদা ভস্রী বাবা তো কোনো ওষুধই দেয় না। কি আলবাল বকছিস? ওষুধ দেয় না মানে? ভস্রী ভিতরে আছে, মিটিং করছে। ওর মিটিং আজকে সেটার ভিতরে ঢুকাবো। খানকির ছেলেকে ধরে এমন সাটা ভাঙবি যাতে আর কোনোদিন মিটিং করতে না পারে। এ কেড়ে এমা, এটা কারা? ওই তো খানকে জালে পোঙা মারছে। মার, মার, মার। মাগা চোলা ভস্রীর বাচ্চা। এ,